সে চলচ্চিত্র নায়িকা শুধু নয়, সে মানবিক একটা মানুষ হয়ে গেছে। তার মতো একজন কিংবদন্তিকে হারিয়ে আমাদের চলচ্চিত্রের দিকতে অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আমরা যে সবচেয়ে ব্যর্থ হচ্ছি যে আমরা নেক্সট প্রজন্ম তৈরি করে দিতে পারিনি যারা কিংবদন্তি আখ্যায়িত হতে পারে। অঞ্জনা একটা আলাদা প্রেরণা ছিল। অঞ্জনা মানুষের সাথে মিশতে পারতো, মানুষের জন্য কাজ করতে পারতো, মানুষের সংগ্রামে এগিয়ে যেত। শিল্পী সমিতি থেকে শুরু করে আমাদের পরিচালক সমিতিতে, আমি যদিও পরিচালক সমিতিতে আছি, তারপরেও অঞ্জনা আমাদের সবাইকে একসাথে মিলিয়ে রাখতো। আজকে এই অঞ্জনার এই অকাল মৃত্যুতে আমরা পরিচালক সমিতির পক্ষ থেকে আমি আজ সহসভাপতি ছটকু আহমেদ, আমি আমার শোক জানাচ্ছি এবং পরিচালক সমিতির সব পরিচালকদের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে এবং তার পরিবারকে শান্তিতে রাখে। কারণ অনেক সংগ্রাম করেছে, সেই ছোট থেকে এসেছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই নাচ দিয়ে এসেছিল। এই নাচ দিয়ে এসে সে একটা কিংবদন্তি হয়ে গেছে। সে চলচ্চিত্র নায়িকা শুধু নয়, সে মানবিক একটা মানুষ হয়ে গেছে এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতেও যেত, সে সব জায়গায় যেত, মানুষের কথা বলতো। তাই আমরা আসলে খুব গভীর শোকাহত এবং তার মতো একজন কিংবদন্তিকে হারিয়ে আমাদের চলচ্চিত্রের দিকতে অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পূরণের নয়। ধন্যবাদ সবাইকে। একটা প্রশ্ন ছিল, এই যে ধীরে ধীরে আমাদের এফডিসি বলি বা আমাদের মিডিয়া পাড়া থেকে কিংবদন্তি শূন্য হয়ে যাচ্ছে, আমাদের যারা কিংবদন্তি ছিলেন তারা সবাই চলে যাচ্ছে। আসলে আমরা নতুন প্রজন্ম তৈরি করে যেতে পারিনি কিংবদন্তি হিসাবে, এটি আমাদের ব্যর্থতা। কারণ কিংবদন্তিরা তো যাবেই, তারা যখন বয়স হয়ে গেছে তারা আস্তে আস্তে যাবে, আমিও যাবো, কালকে কেউ চলে যাবে, সবাই চলে যাব। কিন্তু আমরা যে সবচেয়ে ব্যর্থতা হচ্ছে যে আমরা নেক্সট প্রজন্ম তৈরি করে দিতে পারিনি যারা কিংবদন্তি আখ্যায়িত হতে পারে, এটি আমাদের ব্যর্থতা। এবং আমরা এই শূন্যতা নিয়ে থাকবো এবং আস্তে আস্তে বলা যায় যে আস্তে আস্তে হবে। আমাদের মধ্যে অনেক প্রতিপাদন আছে, যারাও কিংবদন্তির আকারে চলে আসবে। কিন্তু আমরা যারা ছিলাম, যারা ভবিষ্যতে ছিলাম, যারা সেই চলচ্চিত্রের সোনালী যুগ থেকে ছিলাম, তারা তো আর থাকতে পারবো না। তাদের বয়সের তুলনায় বলেন, কালের এতে বলেন, আস্তে আস্তে চলে যেতে হবে। এটাকে সবাইকে মেনে নিতে হবে, এটা করার কিছু নেই। আমরা সবাইকে ধন্যবাদ সবাইকে।